আসসালামু আলাইকুম। আজ ৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রজব ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সঞ্চয়পত্রের সুদ হার বাড়াচ্ছে সরকার। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। চট্টগ্রামে ৯ বস্তার নথিসহ একজন আটক। ভোলায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সঞ্চয়পত্রের সুদ হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সুদ হার অন্তত ১% বাড়ছে। তবে ৭.৫ লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা সুদ কিছুটা বেশি পাবেন। জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের নতুন সুদ হার কার্যকর হবে। সঞ্চয়পত্রের সুদ হার ৫ বছর ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী নির্ধারণ করা হবে। তবে ৭.৫ লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫০ বেসিস পর্যন্ত প্রিমিয়াম যোগ হবে। এতে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কিছুটা বেশি সুদ পাওয়া যাবে। ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের সুদ হার দাঁড়াবে ১২.৪০%। এর বেশি অঙ্কের বিনিয়োগকারীদের সুদ হার দাঁড়াবে ১২.৩৭%। বর্তমানে ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদ হার রয়েছে ১১.২৮%। ৩ বছর মেয়াদি ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সম্ভাব্য সুদ হার ১২.৩০%। আর ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে সুদ হার হবে ১২.২৫%। বর্তমানে এ স্কিমে সুদ হার হচ্ছে ১১.০৪%। ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুদ হার পাওয়া যাবে ১২.৫৫%। আর ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে সুদ হার হবে ১২.৩৭%। বর্তমানে এ স্কিমে সুদ হার হচ্ছে ১১.৭৬%। ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুদ হার পাওয়া যাবে ১২.৫০%। এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার হবে ১২.৩৭%। বর্তমানে এ স্কিমের সুদ হার ১১.৫২%। এছাড়া ৩ বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুদ পাওয়া যাবে ১২.৩০%। এর বেশি বিনিয়োগ সুদ হার হবে ১২.২৫%। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সহ বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়াকে স্বাগত জানান। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে পৌঁছন তারেক রহমান। মঙ্গলবার রাত 11টা 46 ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। মাঝপথে কাতারের দোহায় বিরতি নেয় এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের 3 বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় 2 মাসের মতো লেগে যেতে পারে। চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথি গায়েবের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ সময় 9 বস্তা মামলার নথি উদ্ধার করা হয়। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোররাতে হারিয়ে যাওয়া 9 বস্তা নথি উদ্ধার করে। নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করা হয়। আটক ব্যক্তি আদালত চত্বরে চা বিক্রি করতেন। আদালত ভবনের 3য় তলায় মহানগর পিপির কার্যালয়ের পাশে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাস কামরা, পিপি কার্যালয়ের 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। ভোলায় কোস্টগার্ডের অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও 4টি হাতবোমা সহ তোফায়েল ফারাজি নামে একজনকে আটক করা হয়েছে। পশ্চিম ইলিশা থেকে আজ তাকে আটক করা হয়। ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় তোফায়েল আহমেদ ফারাজির নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে 9.1 ডিগ্রি সেলসিয়াস।
বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 44 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সঞ্চয়পত্রের সুদ হার বাড়াচ্ছে সরকার। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। চট্টগ্রামে 9 বস্তা নথিসহ একজন আটক। ভোলায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-775-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-782-973478 নম্বরে। মোবাইল করবেন 0-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।